হ্যালো গাইস, মাইসেলফ তাকওয়াঞ্জুম সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ডিফারেন্ট, খুবই সুন্দর। আজকের ব্লগটা মেনলি আমার দাদু দিদার গার্ডেন নিয়ে, আর এটাই আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক দেবে। এই যে আমি সবার প্রথমে আমার ফেভারিট ফুল দিয়ে দেখাচ্ছি। আমার পার্পল কালার খুব বেশি পছন্দ, তাই আমি সবার প্রথমে এই ফুলটা দিয়ে দেখাচ্ছি। এটা পার্পল কালারের, আর এই দিকটা আমাদের বাড়ির যে এই কর্নার দিয়ে এইটা তৈরি এক সাইড দিয়ে। তো এইখানে অনেক ফুল, দেখো এখানে একটা ফুল। এই ফুলটা কিছুটা কিছুটা কচুরি পাতার মতো, এই লাল ফুলটা। আমি এটার দাম জানি না। আর এই সাইডে আছে গাঁদা ফুল। এটাকে অনেকে গেন্দা ফুলও বলে, বাট আমি গাঁদা ফুল বলে থাকি। আমাদের ওইদিকে সবাই গাঁদা ফুল বলে থাকে। চলো, এখানে একটা সাদা ফুল আছে। এই ফুলটার নামও আমি জানি না, যতদূর জানি এটার নাম কসকস, কসমস। এই যে এই সাইডটা অনেক ফুল দিয়ে ভরা। নিচে একটা ছোট নয়নতারা গাছ আছে, যেটা অনেক সুন্দর। নয়নতারা গাছটা নতুন লাগানো। এই যে এখানে একটা ডুমুর গাছ আছে, তুলসী পাতা গাছ, এই ডালিম গাছ। এখানে এটাকে অনেকে বেদানাও বলে থাকে। বেদানা গাছটা অনেক বেশি বড়। উপরে আছে একটা সিম গাছ, এটা পেয়ারা গাছ, আর এটা খেজুর গাছ। আমি জানি, সবাই জানে। এই যে আমাদের বাড়ি, তারপর এখানে এই সাইডে আম গাছ, পেয়ারা গাছ দিয়ে ভরা, একটু গ্যাপে গ্যাপে দিয়ে। আর ভিতরে আছে ধনে পাতা গাছ আর ধানকনি পাতা গাছ, আরও বিভিন্ন গাছ আছে, আমি ঠিক মতো নাম জানি না সেগুলো। আর এখানে খুব সুন্দর করে পাইপে করে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে, অনেক ফুল গাছ। এগুলো স্মেলগুলো অনেক সুন্দর। চলো আমরা সামনে যাই। সামনের দিকে এখানে এটাও একটা ফুল গাছ, এটা মেহেদি পাতা গাছ। এখানে সরিষা গাছ হয়েছে, অনেক সরিষা ফুল গাছ হয়েছে, এগুলোকে আমরা লাগিয়েছিলাম। আর এই দিকটায় এটা মেন গার্ডেন, এই দিকটা অনেক বেশি সুন্দর। আমি পুরো স্ক্রিনে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারবো না, এটা অনেক বড়। এটা হচ্ছে লাউ গাছ, এখানে লাউ গাছ আর ঝিঙে গাছ এক জায়গায়। আমি জানি ঝিঙে গাছ দেখা যাচ্ছে না। এখন আমরা এর ভিতর ঢুকে যাব। এই মইটা দিয়ে আমি উপরে উঠে অবশ্যই পুরো ব্যাকগ্রাউন্ড দেখাবো। এই যে এখানে কলা পাতা নিয়ে নিচ্ছি একটা, এটার সাহায্যে আমরা ভোমর ভেমরুল এগুলোকে তাড়াতে পারবো। এগুলো পেঁয়াজ গাছ, এগুলো অনেক, আমি এখান থেকে পেঁয়াজও খেয়েছি। সরিষা ফুল গাছ, এখানে মূলা গাছ আছে আর টমেটো গাছ আছে, সরিষা গাছও আছে এখানে, মানে সব গাছ একসাথে। লাল শাক গাছ আছে, এখানে অ্যালোভেরা গাছ আছে, আরও অনেক গাছ আছে, আমি সব গাছের নাম জানি না, তাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার ট্রাই করতেছি। এটা হচ্ছে আমার দাদু ভাবির গার্ডেনটা। আচ্ছা, তোমরা জানো এই গাছটার নাম কি? অবশ্যই কমেন্টে জানাবা। আমি জানি না, এটা আমার খুব ভালো লাগছিল তাই এটা আমি লাগিয়েছি। এখানে লাল শাক গাছ, আর এই দেখো ওলকপি গাছ, ওলকপিও দেখা যাচ্ছে। এখানে মূলা গাছ বেশি আছে, আমি মূলা খাই না। এই যে এখানে একটা আম গাছ আছে, আর এগুলো কলা গাছ, আমি জানি সবাই জানো। আর ওই দিকটা আমি এখানে অনেকদিন ঢুকি না, তো এ কারণে আমি ভুলে গেছি কোন দিক থেকে কোন দিকে গেলে ভালো হয়। এইটা আমার দাদু দিদাই হচ্ছে লালন পালন করে, এই গাছগুলোকে যত্ন নেয়। এই গাছগুলোর পিছনে অনেক সময় যায়, ওদের অর্ধেকটা টাইমই ওরা এই গাছটার পিছনে দেয়, এইসব গাছগুলো বাগানের পিছনে দেয়। এই যে আমি যাচ্ছি, যদি আমি দেখাতে পারতাম আমি কিভাবে গেছি তাহলে খুব ভালো হতো। এই যে এখানে পেঁপে গাছ আছে, আর এগুলো সিম গাছ। সিম গাছটা অনেক বড়,
আর এখানে অনেক মৌমাছি ভেমরুল আছে, যার কারণে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। আর এর তল দিকটা কোনো কিছু নেই, একদম ফাঁকা। উপরের দিকে সিম গাছ মাচার উপরে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সিম গাছ, অনেকদিন শুকনো পাতা হয়ে গেছে, অনেক শুকনো পাতা হয়ে গেছে। আমরা ওই সাইড থেকে ঢুকেছিলাম, এই সাইড থেকে বের হব। পুরোটা সিম গাছে ভরা এই সাইডের দিকে। এই যে এখানে লাউ সিম গাছে এক জায়গায় সবগুলো। এই যে একটা লাউ হয়েছে, একটা না অনেক লাউই আইছে, যেটা আমার চোখের সামনে পড়ছে আমি তাই সেটাই দেখাই দিলাম। আমি তোমাদের সাথে ওই সাইডটা শেয়ার করতেছি, ওই সাইডটা সেভাবে শেয়ার করা হয়নি কারণ ওই সাইডে অনেক নোংরা হয়ে আছে। এখানে অনেক ঝিঙে গাছ ছিল, সব মরে গেছে। যদি তোমাদের সাথে তখন শেয়ার করতে পারতাম। পুরো জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে আছে, তাই আমি তোমাদের সাথে এই সাইডটা শেয়ার করতেছিলাম না তখন। এখানে অনেক নোংরা হয়ে আছে। এই যে এখানে লাঠি দেওয়া হচ্ছে, এইখানটায় ঝিঙে লাউ সব গাছ আছে। আর এই যে এই সিম গাছটা দেখতে যে সুন্দর লাগে না যখন দেখা হয়, আমার খুব ভালো লাগে ভিউটা। চলো তোমাদেরকে এখন আমি ছাদে নিয়ে যে দেখাবো ফুল ব্যাকগ্রাউন্ড। এখানে আরো কিছু গাছ আছে, আগে সেগুলো দেখাই দিই। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, এইটা হচ্ছে একটা ফুল গাছ। আর অ্যালোভেরা আমার মোস্ট ফেভারিট, কারণ অনেক কিছু করা যায় অ্যালোভেরা দিয়ে। এই যে এখানেও একটা পুঁইশাক গাছ আছে। আমাদের ভাই পুঁইশাক গাছ অনেক অল্প আছে। মিষ্টি কুমড়ো গাছ, আমি জানি তোমরা সবাই জানো এগুলো কি গাছ। এই যে এই পেয়ারা গাছ, আমাদের বাড়ি যতগুলো পেয়ারা আছে সবচেয়ে বেশি ছোট এই গাছটা। লাল শাক গাছও এখানেই আছে। চলো তোমাদেরকে আমি ছাদে যেয়ে দেখাই। ছাদে যাওয়ার জন্য সবার প্রথমে এই যে এইটা খুলতে হবে, এই দড়িটা। আর ক্যামেরাটা ধরতেছে আমি খুব ভালো করে জানি, কারণ ছাদে ওঠার সময় এই মইটা পেয়ে উঠতে হবে। আমাদের ভাবি ছাদ হচ্ছে এই মইটা দিয়ে উঠি আমরা। এখানে সিঁড়ি দেওয়া যেত, কিন্তু আমার অ্যাডভেঞ্চার খুব বেশি পছন্দ, তাই এভাবেই উঠি আমি। আর ভালো লাগে এভাবে উঠতে। আর চলো ছাদে উঠে দেখা হচ্ছে। এই যে ছাদে ওঠার সময় এই যে একটা পুঁইশাক গাছ আমার হাতে বাঁধলো। এই যে এই বাসায় ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমাদের এই ছাদের পিছনেও পেয়ারা গাছ আছে, আর গাছগুলো অনেক বড় বড়। আজকে ওয়েদারটা তো ভালো না, তাই অনেক রকম আওয়াজ শোনা যাচ্ছে। এই যে আমরা ছাদে এখান থেকে দেখা যাচ্ছে কত গাছ আছে। এই যে এখানে শুকনো পাতা দাঁড়া আছে। এখানে পুরো ভিউটা অনেক বেশি সুন্দর, আমি জানি দেখা যাচ্ছে। পুরো জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। এই যে পুরো জায়গার ভিউটা দেখাচ্ছি। আর সিম গাছগুলো ছাদ থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে ওরা ছোটখাটো একটা অ্যামাজন জঙ্গল লাগে আমার কাছে। আর এই সাইডে একটা পুঁইশাক গাছ আছে। এই পুঁইশাক গাছের ফলগুলো হয়েছে, ফলগুলো খেতে অনেক সুস্বাদু লাগে। আসলে গাছের জিনিস অনেক বেশি সুন্দর। আজকে এই ব্লগটা এতটুকুই। ওকে।